নমস্কার বন্ধুরা, শুক্লা দেখে চ্যানেলে স্বাগত। আজকে রেসিপি হলো চিকেন কারি। তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে রান্না করার জন্য কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার মাংসের জন্য যে ডুমো ডুমো করে আলু কেটেছিলাম সেগুলো এখন নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো এখন আমি হালকা হালকা করে একটু ভেজে নেব। দেখুন আমার ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা, ভেজে নেব। আর তার সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে। সবকিছু নেড়ে চেড়ে কেটে রাখা পেঁয়াজ কুচি এর মধ্যে ভেজে নেব। এবার এদিকে টক দই কিছুটা ফেটিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এতে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সবকিছু মিক্সড করে মেখে নিলাম। আর তার সঙ্গে দিয়ে দিলাম লবণ। দেখুন পেঁয়াজগুলো আমার হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এটাকেও একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো পেস্ট একটা গোটা। সবকিছু নেড়ে ভালো করে কষিয়ে নেব। টক দই ধোয়া বাটির জলটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে কষিয়ে নেব। এবার আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার অনেকটা পেঁয়াজ নরম হয়ে গেছে এবং কষেও গেছে। তারপরে এই চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। আবারও 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। দেখুন এখনো কিরকম, এখনো জল আছে, আরো কষবে, আরো কষিয়ে নিতে হবে। হাই ফ্লেম করে এবার আমি একটু কষিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে একটু নুন অ্যাড করে দিলাম। চিকেন একদম কষে গেছে। এবার আমি জল, গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে দিলাম। দেখুন আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। উপর দিয়ে আমি ধনেপাতা একটু ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে সার্ভ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।